সম্রাট হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞাসা করা হলো, এ আব্দুল কাদের জিলানী, আপনি কেমন করে অনুধাবন করলেন আপনি আল্লাহর ওলি? আমার জীবনে প্রথম ওয়াজটা করতেছি, জীবনে প্রথম। আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, একটু শীষ ধরছে, ও জগতের মানুষ, আমার বয়স যখন 10 বছর, কয় বছর? আমার বয়স যখন 10 বছর, আমি ঘর থেকে বের হয়ে মক্তবে যেতাম। সুবহানাল্লাহ বলেন না। মক্তবে যাওয়ার সময় রাস্তার ডানে কোনো মানুষ দেখতাম না, বামে কোনো মানুষ দেখতাম না। কে যেন আমার বলতেছে, এই আল্লাহর ওলি রাস্তা দিয়ে আসতেছে, সাইড দিয়ে সাইড দিয়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কে যেন চতুর্পাশ দিয়ে বলে, সাইড দিয়ে রাস্তা দাও, আল্লাহর ওলি আসতেছে। এরপরে আমি যখন মক্তবের মধ্যে যাইতাম, তখন কে যেন বলতো, এই তোমরা আল্লাহর ওলির জন্য বিছানা বিছাইয়া দাও। মুরাকাবা করে দেখেছি ওরা কে, দেখলাম ওরা অন্য কেউ না, ওরা হইল আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতার দল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবি, এদের দুনিয়াতে কোনো ভয় নাই। ওরা চলবে ফিরবে, খাইবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনুল কারীমে ওলিদেরকে গ্যারান্টি কার্ড যিনি দিয়েছেন, ওয়ারেন্টি কার্ডও তিনি দিয়েছেন। জবান খুলে বলুন, তিনি নাম কি? ওই আল্লাহ ওলিদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। এই আমার যুবক ভাইয়েরা, এই জন্য ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যায় না, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যায় না। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সাধারণ কোন আল্লাহর ওলি নয়, তিনি মাদারাজাত আল্লাহর ওলি। বন্ধু, তিনি এমন ওলি, তিনি একদিন স্টেজের মধ্যে প্যান্ডেলে বসা, স্টেজের ভিতরে খালি চেয়ার পড়ে আছে, হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য এসেছে। যেই মানুষগুলো এসেছে, এই মানুষগুলো হলো কুতুবের দল, ওলি আল্লাহর দল। ওলি আল্লাহর সামনে, কুতুবের সামনে, কাশফ খোলা মানুষের সামনে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হয়, কারণ ওরা কলবকে সাধন করেছে। কলবের রং হইল হলুদ। কলবের রং কি? হলুদ। কলব মানে হলো নড়াচড়া করে, এখন বসতে কয়, একটু পরে দাঁড়াইতে কয়, এখন ইবাদতের কথা কয়, আর একটু পরে ঘুমাইতে। কালব মানে লড়াচড়া করা, এই জন্য কলবের নাম কলব, কলকলা। যুবক ভাইরা, আমার কলবের রং হইল হলুদ। এই কলবটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটার নাম হল লতিফায়ে কালব। এই কলবের মাধ্যমে
কাজ আছে একটা, কলবের মধ্যে যে কাজটা করতে হয় এই কাজটা হলো আমার আল্লাহ পাকের জিকির। কি করতে হয়? রূহ মানে হলো আত্মা। আত্মার রং কি যুবক ভাইয়ের আমার? লাল। ওই আত্মা কি জাননি? ওই আত্মার মাধ্যমে যে কলবের দ্বারা আল্লাহর জিকির করলাম, রুহের মাধ্যমে সে আল্লাহকে ধ্যান করবা আছে। এটা আমার দরবারের ভিতরের কথা, এটা ওয়াজে চলে না, এই জন্য তারপর কয়ালাই আল্লাহর জিকির করা কলবের কাজ। বান্দা একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এই দাগগুলা যদি মুছতে চান আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। খাবার খাইলে দেহের মধ্যে শক্তি পাওয়া যায়, কলবের একটা খাদ্য আছে, গিজাউল কলবে জিকরুল্লাহ। ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কলব রূহ সের খফি আকফা নফস আপ আতশ খাক বাত। 10টা লতিফার সন্ধান না জানলে মুরিদ হইয়া কিয়ামত পর্যন্ত লাভ হবে না। আমি মুরিদ হইছি, চাদরে ধরছি, আমি এমন বাজারের মুরিদ। কয়টা লতিফার কথা লইছেন? কয়টা জিকির লইছেন? গরু লইয়া যাইবেন আর গরু লইয়া আসবেন, তারপরও খাইবেন, কোন লাভ হবে না। আপনি তো মুর্শিদ ধরছেন শুধু জানার জন্য, যদি নাই জানতে পারেন মুরিদ হইয়া লাভটা কি? কথা কোন ঠিক না বেটি? বুলেট মাল্লা বাইরানা লতিফা 10টার নাম কও, 10টার মাকান কও, 10টার কাজ কি কও? কেউ পারে না। তাহলে গাউসে পাক চিনবেন কেমন আপনারা? উনি তো কাদরিয়া তরিকার শাহানশাহ। আপনি মুরিদ করেন আমি কাদরিয়া তরিকার বায়াত, আমি চিশতিয়া তরিকার বায়াত। আমি যদি বলি যে আপনি বলেন কাদরিয়া তরিকার প্রথম কাজটা কি, আপনি কইবেন নামাজের কথা কইছে, রোজার কথা কইছে। আরে কাদরিয়া তরিকার কাজ হইলো চোখের পানিতে। আপনি নামাজ পড়বেন, চোখের পানি ভালো কান্তিব। জোরে কোন সুবহানাল্লাহ। নাকি আমার দরবারের ভিতরের কথা। এখন নতুন শুরু করছি মুরিদদেরকে সবক দেওয়া। আল্লাহু আকবার, জোরে কোন। আই বড় পীর আব্দুল কাদের, কষ্ট পাবেন নাকি আবার? আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হই যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হই জননী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে কোন সুবহানাল্লাহ। আর মায়ান সুরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা হাদিসটা কইয়াই যায়, হাদিসটা না কইলে হক আদায় হবে না রে বাজি। ও যুবকের দল, কথা বড় পরিষ্কার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা রহমতের নূর দেয়, এই নূরের আলোতে আল্লাহর ওলিরা সব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য ধ্যান করলে চলবে না, জ্ঞানও লাগবে। জ্ঞান দ্বারা ধ্যান অর্জন করা যায় না। আল্লাহকে চিন্না, ওই আল্লাহকে পাওয়ার ধ্যান করতে হবে। ওই আল্লাহকে চিনতে গেলে এলেম লাগবে, নবীরে চিন্না ধ্যান করা লাগবে, নবীরে চিনতে গেলে এলেম লাগবে। কথা কোন ঠিক কিনা? জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া। সুবহানাল্লাহ কেন? এই জন্য কাদরিয়া তরিকার প্রেসিডেন্ট হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট হলো হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে, নকশবন্দিয়া তরিকার কাজ হলো নকশরে বন্দি করা। জোরে কোন আল্লাহু আকবার কোন। শয়তান নাভি দিয়া ঢুকে, শয়তান নাভি দিয়া ঢুকে নকশবন্দি, এই নজর দিয়ে যেটা বন্দি করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে নি কথা, নাইলে আমার দইরেন ভিতরে বাসি তা না বুঝলে নাই কয়ে যায় কষ্ট তো আপনারা। পিরিতি শিখায়া, এই তো এটি তো এটা কষ্ট দিতে নাকি তা আপনার। আজকে একদম জাগা মতো বলছি, মারহাবা জোরে গন। গরিবের মানুষ তরিকাপন্থী মানুষ, গরিবের মানুষ ওলি আল্লাহর পাগল মানুষ, কথা কন ঠিক কিনা? এরা জীবন দেয় কিন্তু ইমান দেয় না, কথা কন ঠিক না বেনি? হাত তুলো ঠিক কিনা? বিশাল বড় একটা প্যান্ডেল, এই প্যান্ডেলে যারা বসছে হাজার হাজার কুতুব বসছে, হাজার হাজার ওলি আল্লাহ বসছে। আপনারা বলেন এত লোক, এতগুলো মানুষের সামনে সুর দিয়ে ওয়াজ করলে চলবো? সুর দিয়ে ওয়াজ করলে, বাপ ধরে ওয়াজ করলে ধরা খাইবো। কারণ আল্লাহর ওলিরা এখানে তাকাইলে সব বুঝতে পারবো হ্যাঁ 1 নম্বর না 2 নম্বর, কথা কন ঠিক না বেরি? এই জন্য সামনের চেয়ারে যে ওইটা যে ওয়াজ করবে এরকম লোক সাহস করে উঠে না। এই দিক, এই যে এই দিক দা একটা লোক বয়া বয়া চোখের পানি ফেলায় কাঁদতেছে, যদি কোনো সুবহানাল্লাহ। আর মনে মনে ভাবতেছে, আহারে আমি যদি এখানে উঠটা এতগুলা মানুষের সামনে নবীর শান গাইতে পারতাম, হ্যাঁ তাইলে কতগুলা মানুষ নবীর প্রেম শুনতো। আহা আমার কপালে যদি থাকতো। এখানে অনেক মানুষ আছেন না যে আরে তাহির হুজুর এইভাবে ওয়াজ করে, আমার ফুলাটারে যদি আমি ওয়াজ শিখাইতে পারতাম। কিছু মনে মনে ধারণা করেন না, আমরা যখন ছাত্র জীবন ওয়াজ শুনছি, আরে আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর ওয়াজ করে, উফ আমরা যদি এইভাবে বসে ওয়াজ করতে পারতাম। কত যে মাটিত বয়ে ওয়াজ শুনছি, আর এটা চিন্তা করছি, সরিষা ক্ষেত দিয়ে ফাইডা দৌড়াইয়া কোনাচ্ছে গেছি, ওখানে সাদা পাঞ্জাবির মধ্যে সরিষা ক্ষেত্রে ফুলের দাগ লাগিয়ে রয়েছে, ওয়াজ শুনতাম গেছি গম ক্ষেত দিয়া, ভুট্টা ক্ষেত দিয়া, সরিষা ক্ষেতে সিফা দিয়া, শীতে বাখানে কি শীত, যাইয়া বয়া বয়া টুপুর করে বইয়া ওয়াজ শুনতেছি। আবার স্টেজে বেশি ঘুমাই, এবার স্টেজে ঘুমাই দিয়ে আবার একটু পরে সিল্লি হইনা উঠি, চাই কি চাই না, আবার লাভদা উঠি, পরে উঠা আমার জোরে এবার চাই কি চাই না, দরকার আসে কি না, তখন ফালদা উঠে গেছি গা, চিৎকার করে মারহাবা বল, উঠে গেছি গা। আর মনে মনে ভাবতেছিলাম, আরে যদি এইভাবে বইয়ে যদি ওয়াজ করতে পারতাম, তো আল্লাহর মধ্যে ওয়াজ করতেছি না, বৈরব তো প্রায় 18-17 বছর ধরে আইতেছি না, এটাই তো হিডা, এটাই তো এটা আমার লোক কম করছে মনে করুন। আমি তো মারতে বাইকে গেছি গা, তাহেরি বাইক গিয়া যাওয়াই না, ফিলান না। টিকটক মৌলবি করে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতো বক্তার দরকার আছে, কথা কন ঠিক কিনা? আছে কিনা কন? এই টিকটক মৌলবীটি কিন্তু এই রমজান মাসে বাইরে গেছে গা, এই কিছু তারাবির নামাজ 8 রাকাত কইছি নিও। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউতে, কথা কন ঠিক না বেটি? এই টিকটক মৌলবীটি বছর একবার বাইরে, রমজান মাসও একটা কয়েকদিন আগে বাইরে সবে বরাতো। এটার নাম হইল আকরামুজ্জামান। এটার 48 ঘন্টা সময় দিছিলাম, ডরাইছে, অনেক ডরাইছে। যেভাবে মামলা দর্শন করছিলাম আরো লইলে, এরপর কিন্তু দেখা যাক সামনে কিতা করে। সামনে যদি আলী সবে বরাতের বিরুদ্ধে কথা করে 3 দিন আগে রেডি করে রাখলাম, তাই না দিবার লাগে 3 দিন আগে গুছাই রাখলাম, তাই না কেমনে দোহান লাগে, আমার সব প্রসেসিং জানা আছে, কথা কন ঠিক না বেটে? আমি অন্যায় করতাম না, করতে দিতাম না, কথা কন ঠিক না বেটে? যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, হ্যাঁ সমাজের শত্রু, কথা কন ঠিক কিনা বলেন? সবে বরাত আছে না নাই? সবে কদর আছে না নাই? তারাবি আছে না নাই? কয় রাকাত? আরো জোরে। যারা বলে তারাবি 8 রাকাত, আসলে ওরার এলেম কম, এদের এলেম, এরা দালালির জোরে বলে, দলিলের জোরে বলে না। হাদিসটা হইল তাহাজ্জুদের অধ্যায়। কিসের অধ্যায়? তাহাজ্জুদের অধ্যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের নামাজের ধরনটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর হাবিব রমজানের ভিতরে এবং বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, 8 রাকাত পড়তেন আর 3 রাকাত ভেতরে পড়তেন। আচ্ছা, রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। তাইলে আপনারা বলেন রমজানের বাইরে কি তারাবি আছে? তো রমজানের বাইরে কি তা পড়ছে? তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। কথা ঠিক কিনা? এই হাদিসটা যে অধ্যায়ে বর্ণনা হয়েছে, এই অধ্যায়টা হইল তাহাজ্জুদের অধ্যায়। তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে কি তারাবির অধ্যায়, তারাবির হাদিস আনবে? যে এটা যে অধ্যায়, সেই অধ্যায়ের হাদিসগুলো সেই অধ্যায়ে স্থান পায়। কথা ঠিক না বেটি? আপনার রচনা আইছে দিকাও রচনা লেখেন, মানে গরু রচনা, গরু রচনা। মানে আপনি যদি ওই জায়গায় যায় হাতির রচনা লেখেন, কাজ হইব? হ্যাঁ, অধ্যায় হইল তাহাজ্জুদের, এর দোহাই দিছে এটার ভিতরে তারাবি হইব। আমার নবী তারাবি 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, 36 রাকাত, অনেক রাকাত পর্যন্ত পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই বিশ্বে যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার এক এক রকম তারাবি পড়ছে, মাঝে মাঝে নিয়মিত পড়ার থেকে ছেড়ে দিয়েছেন। কেন? নিয়মিত যদি রাসূল এটা পড়তেন তাহলে উম্মতের জন্য ফরজ হয়ে যেত। কথা ঠিক না বেটি? এই জন্য রাসূল কখনো কখনো 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 36 রাকাতও পড়ছে তারাবি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে আল্লাহর হাবিব যেহেতু এত রাকাত পড়ছে, এখন তিনি সব সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবির একটা জামাত করলেন। জামাত করার পরে এই জামাতটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে এটা ইজমা হয়ে গেছে। এই 1500 বছর থেকে এই পর্যন্ত তারাবি 20 রাকাত পড়তে পড়তে এই পর্যন্ত আসতেছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ 20 রাকাত কিন্তু পড়েছেন। মর্মে হাদিস আছে না নাই? আরো জোরে হাদিস আছে না নাই? একটা হাদিস শুধুমাত্র আপনাদেরকে বলতেছি, একটা হাদিস আমার এখানে আছে। এই দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাসা আলা উবাই ইবনে কাবিন ফি কিয়ামি রমাদানা ইউসাল্লি 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবি নামাজ আদায়ের জন্য একত্রিত করেন সবাইকে। আর উবাই ইবনে কাব তাদেরকে 20 রাকাত তারাবি নামাজ পড়াতেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 20 রাকাত আবু দাউদ শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 65 থেকে এই হাদিসটি আছে। এই সূরারা এরা স্বার্থের জন্য হাদিস ব্যবহার করে, এরা নিজের স্বার্থের জন্য। এরপর আরেকটা যে আন্নাহু কানা ইয়া উম্মুন নাসা ফি রমাদানা বিল লাইলি বি20 রাকাতান ওয়া ইউতিরু বিসালাসিন ওয়া ইয়াকুনুতু ক্বাবলা রুকুই। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রমাদান মাসে রাতে 20 রাকাত তারাবি নামাজের ইমামতি করতেন, অতঃপর 3 রাকাত বেতরে পড়তেন এবং রুকুর পূর্বে দোয়ায়ে কুনুত পড়তেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা 2য় খণ্ড 393 নম্বর হাদিস। তো তারাবি কি 20 নাকি 8? আন আতা ইবনে সাইদ قال ادركت الناس وهم يصلون 23 রাকাতান বিল বিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লোকদেরকে বিতর সহ 23 রাকাত তারাবি নামাজ পড়া অবস্থায় পেয়েছি। তাহলে রমজানে 23 রাকাত, 20 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বেতর। তাহলে আরো অনেক আছে, এগুলো আমি বলতাম না, এটা তো বহসে আয় না। বইরে না ফালায় 8টা মাইরা বাইন্দা বহসটা করতাম, তাহলে মনটার মধ্যে বুঝ দিলাম হইলে কথা কোন ঠিক না। এটা শুধু চাপাবাস, এগুলো কি চাপাবাস। তাহাজ্জুদের অধ্যায়ের হাদিসে না লাগাই দিছে তারাবিলা আরেকটা না, আরেক হিসাব। তাহাজ্জুদ নামাজের হাদিসে না তারাবির মধ্যে ঢুকাই দিছে। এই জন্য এরা অত্যন্ত ফেতনাবাজ। এই বাংলাদেশের মধ্যে 72 ফেরকা, তো এই 72 ফেরকার মধ্যে একটা ফেরকা হইল আহলে হাদিস। এরা হাদিসের নাম দোহাই দেয়, আসলে আমরা আহলে হাদিস না, আমরা হলাম আহলুস সুন্নাহ। আমরা আহলুস সুন্নাহ। হাদিস মানা সব উম্মতের জন্য ফরজ না, সব হাদিস উম্মতে মানতে হবে না। রাসূল বিয়ে করেছেন কয়টা? এত একাধিকে বিয়ে করছেন, আমরা কি এত বিয়ে করতে পারবো? পারমিশন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, আমরা কি পড়তে পারবো? আচ্ছা, কেন করেছেন? এখানে ময়লা আবর্জনার জায়গা ছিল। কথা কোন ঠিক না বেটি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বেসাল করেছেন, একবার সেহরি খাইয়া 6 দিন না খাইয়া রোজা রাখছে। এটা কি আমরা করতে পারবো?
তাইলে এই জন্য হাদিস সব ঠিকই আছে, কিন্তু সব হাদিস উম্মতের জন্য মানতে হবে এমন নয়। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি যারা কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিটা মেনে যেটা আমরা আমল করবো, যেটা আমল করার নয় আমল করব না। কিন্তু হাদিস ঠিক আছে, কথা কোন ঠিক না বেটে? কিন্তু হাদিসকে আমরা বিশ্বাস করি, কিন্তু সব হাদিস আমাদের জন্য প্রযোজ্য না। এই জন্য আহলে হাদিস নামটাই ভুল। আহলে হাদিস নামটা কি ভুল? শুদ্ধ হইলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলারা আবার রাগ করলে শুরু করছে, ক্লাস করানো শুরু করছে, এরা আবার ঘটনা শান টান পছন্দ করে। এই জন্য এরপরও রমজান মাস যেহেতু পোলাপান যেহেতু কাল আজকে তারাবি পড়ছে, তো কালকে থেকে নিয়মিত পড়বে। এই পোলাপান, তারাবিকে 8 না 20? আরো জোরে। সমাজে যেটা 8 টাকাতের কথা বলবো, এটা বাইন্দা রাখবেন, বাইন্দা আমার খবর দিবেন। বলবেন যে তাহির হুজুর আইতাছে, তুই কোন জায়গা বইবি, তুই প্রমাণ কর তারাবি 8 টাকাত, আর তাহির হুজুর প্রমাণ করবো তারাবি 20 টাকাত। যদি তাহির হুজুর হাইরা জায়গা যা, সব আমরা তোর পিছনে নামাজ পড়ব। কথা কোন ঠিক না বেটে? এরপরে ভেত নামাজের জায়গা বৈরব নাই। ঠিক আছে তো ইনশাল্লাহ? আর আরেকটা ট্রেডিশন হইলে, আগে তো উলামায়ে কেরাম ওয়াজ করতো, এখন জেনারেল লোক বাংলা পইরা, বাংলা হাদিস টাদিস পইরা, এরা দাড়ি টাড়ি রাখা টুপিটাই পইরা এরাও মাইক দিয়ে পাবলিকের সামনে ওয়াজ শুরু করে দিচ্ছে। এটা কিয়ামতের আলামত। এই যোগ্য আলেমদের চেয়ারে অযোগ্যরা বসবে, এটা কিয়ামতের আলামত। এই চেয়ারগুলো আলেমদের। ওয়াজ করা, ওয়াজ যে করবে কোরআন সুন্নাহর আলোকে, এগুলা মসজিদের ইমাম, খতিব এবং উলামায়ে কেরাম বলবে, আর আমরা মুসল্লি যারা আছি আমরা শুনে আমল করব। কথা বলেন ঠিক না বেটি? এই সমস্ত জেনারেলদেরকে কিন্তু এই সুযোগটা দিবেন না। দাড়ি রেখে দিলে, মাথা থেকে টুপি জ্বালাইলে এই চেয়ারে বয়া ওয়াজের জন্য দিবেন না। এই আহলে খবিসদের ভিতরে ম্যাক্সিমাম হইলো ওই বাংলা তরজমা গুলা পইরা পইরা আইসা ডাইরেক্ট ওয়াজ করে, আর যে ফেতনা যেগুলো আছে এগুলো বাংলা শিখাই না ফেতনা করে। আবার 300 টাকা দিয়ে মসজিদে ঢুকাই দিছে। ইমাম সাহেব যখন ওয়ালা দোয়া আল্লিন কইব, জোরে তোরা আমিন কইবে। এখন এরা 3 জন থেকে শূন্য, এখন মসজিদের ছোট ছোট ফুলাবানো জোরে আমিন ক, যেটি বুঝে না হিডু আমিন ক। এটা একটা চালাকি। এটা কি চালাকি? যেমন ভাবে এই ফেতনাটা ঢুকাইছে কিন্তু ঘরের ভিতরে বৈশা থেকে কিন্তু ইউটিউবে সাইডা দিয়ে ফেতনা ঢুকাই দিছে। এরা কিন্তু আমরা মতন মাঠে আসে না। আমরা মতন মাঠে আসলে জুতার বাড়ি একটা মারিত পড়তো না। কথা কোন ঠিক না বেড়ে? বেড়া আয়া বৈরবের মধ্যে একটা শহর, একটা প্রোগ্রাম করো না তোমার বাবা লইয়া, দেখি সাহসটা আসেনি। রমজান মাসে আয়া কোন আছে তারাবি নামাজে 8 টাকাতে একটা স্টেজ সাজাও, আর কেউ আয়োগ আর নায়ক তাহেরি ঠিক আয়া ধরবো। ঠিক আছে, দেখছো না? আমি এত সহজে কিন্তু ধরি না, আর আমি কোন সময় দলিলের বাইরে ধরি না। মনে করবেন যে যারাই ধরছি নিশ্চয়ই বিতর্কত একটা সমস্যা আছে দিকে ধরছি, কেউ আমার শত্রু না। কথা কোন ঠিক না বেটে? গৌস পাক আব্দুল কাদের জিলানী তিনি কি আপোষ করছে? তিনি কি মিথ্যা বলছে? ওনাকে ডাকাত ধরার পরে কি বলছিল? তোমরা ডাকাত, তোমরা তো আমার চেক করছো, পাইছো না? আমার আস্তির ভিতরে আমার আম্মা আমার টাকা সেলাই করে দিছে, ধরো টাকাগুলো নিয়ে যাও। ডাকাতের দলে বলতেছে, হাই রে, এমন চেক করলাম মাল পাইলাম না, আর নিজের মাল নিজে বাইর করে দিয়ে দিছে। এটা আবার কোনটা? কয় আমার আম্মা বলছে আমি যেন মিথ্যা না বলি। তো ওলি আল্লাহদের মধ্যে মিথ্যা নাই। ডাকাতে টাকা নিলে নিব, আমার মারলে মাইরা লইব, কিন্তু আমরা মিথ্যা বলবো, এটা ওলি আল্লাহদের চরিত্র, এটা গাউসে পাকের চরিত্র। যারা মিথ্যা বলে তারা ওলি হইব, দূরের কথা মুমিনও হইতে পারে না। কথা কোন ঠিক না বেটে? আমরা মিথ্যা বলি না, আমরা জানি না, সত্যকে গোপন করি না। গাউসে পাক বলতেছেন, হারে যদি মানুষের সামনে বইয়া আমি প্যান্ডেলটা তুইতে যদি হক কথাগুলা কইতাম পারতাম, তাইলে কতগুলা মানুষ হক জেনে যেত, সত্য জেনে যেত, কিন্তু তিনি উঠছে না, বুকটা ধুরু ধুরু করে কাঁপতেছে। এমন অনেক লোক আছে না, বক্তব্য দিলে ফাও কাঁপে, হারিয়া দিলে হাত কাঁপে, উল্টা পাল্টা কইয়ালা, অভ্যাস হয়ে গেলে ফারে, অভ্যাস না হলে একটু আনইজি লাগে। আল্লাহর ওলি, তুমি উঠে যাও, ওখানে যাও। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বেলানি আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়ায়া বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের চোখের পানির দাম কম না বেশি? فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগণ কম কম করে হাসো,
বেশি বেশি করে কাঁদো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। আজকে আমাদের কাঁদলেও চোখে পানি আসে না, একটা মাত্র কারণ মোবাইল নামক গজব আমাদের চোখের মায়ার পানিটা কেড়ে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। আমি যদি প্যান্ডেলে ওইটা নবীর শান গাইতে পারতাম, যেই লোকটা নবীর শানের জন্য চোখের পানি ফালায়া কান্দে, ভৈরবের মানুষ, শম্ভুপুরের মানুষ, কালিকা প্রসাদের মানুষ, রঘুনাথপুরের মানুষ, সবাই জবানটা খুলে কন, আমার নবী আশিকের চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আব্দুল কাদের জিলানী হলো বাগদাদের, নবী হইল মদিনায়। এখন আপনারা বলেন, নবী সেই সিনারি দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রঘুনাথপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? দলিল কি? قال النبي صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغربها। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, পূর্ব পশ্চিম পর্যন্ত হাতের তালুর মধ্যে আমি দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, তো আল্লাহর কসম করে বলি, আমি নবীর কাছে কোনো কিছু গোপন না। আমি সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। যার ভাগ্য ভালো, বৈরবে ঘুমায়াও আমার নবীকে দেখে। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রমজান মাস খুব মায়ার একটা মাস। এই রমজান মাসে মায়ের মধুমাখা ডাক শুনে ঘুম ভেঙেছে। ওই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও মার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে গাউসে পাকে চোখের পানি ফালাইয়া কান্দে, আর আমার নবীর শান বলার জন্য কান্দে। এই বৈরবের জমিনে অনেক মানুষ আছে, 20টা বছর ধরে নবীর সম্মেলনে যায়, 20টা বছর ধরে মাহফিলে যাইয়া নবীর শান শুইনা শুইনা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর মনে চাই মদিনা যাওয়ার জন্য, সাদ আছে সাধ্য নাই, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইব? এদের অবস্থাটা কি হইব রে বাবা? বাবা চিন্তা কইরেন না, কৈশোরে নবী না পান দুঃখ কইরেন না, নবী নবী বলা বন্ধ কইরেন না। যৌবনে নবীরে না পান দুঃখ কইরেন না, নবী নবী বলা বন্ধ কইরেন না। যৌবনে বার্ধক্য কালে নবী নবী কইরা
নবী না পাইল, নবী ডাক বন্ধ করবেন না। শুধুমাত্র নবী নবী করতে করতে যখন আর মুখ দিয়ে আওয়াজ আইতো না, গায়ের মধ্যে শক্তি পাইবেন না, তখন মনে মনে কইবেন, নবী গো, জীবনটা কাটাই দিলাম তোমার জন্য, হয়তো আমি দুনিয়ার দিকে চলে যাব। ও আল্লাহর হাবিব গো, আমার মনে চাইতেছে যদি মরণের কালে তোমার দিদারটা যদি আমি পাইতাম, আমার মরণটা ধন্য হয়ে যাইত। দেখবেন এমন ভাবে যদি জীবনের শেষ বেলা পর্যন্ত চোখের পানি ফলাইয়া কান্দতে পারো রে, আল্লাহর কসম করে বলি, দেখবেন আজরাইল ঘরের দরজার মধ্যে ঢুকছে, আর আমার নবী মুস্কি হাসি দিয়ে রঘুনাথপুরের বাঙ্গা ঘরে দাঁড়ায়া গেছি। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? এ আমার ভৈরবের মা, নবী সব দেখে, আমার নবী সব শুনে কি শুনে না? আর জোরে কোন শুনে কি শুনে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ঠিক না? একদিন কবরে যাব, কেউ তো যাবে, যাইবনি রে ভাই, ভাই যাইবনি, বন্ধু যাবেনি, আপনজন যাবেনি, চেয়ারম্যান যাবেনি, কেউ যাবে না। ও বন্ধু, যিনি যাবে তিনি হল সোনার মদিনা, ঠিক না? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। আহা ভালোবাসার জায়গা, যুবক ভাইরা হাত তোলে, আহা ভালোবাসার, সবাই হাত তোলেন না, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। অনেকে কয় মক্কায় যাইবা, মদিনা যাইও না। আর রোহিঙ্গা বলে কি, যার জন্য বাক্কা মক্কা হয়েছে, যার জন্য বাক্কা মক্কা হয়েছে, যার জন্য ইয়াসরিব মদিনা হয়েছে, এই নবী যেখানে আরাম করছেন, এটা তো শুধু জমিন না, এটা জান্নাতের টুকরার জায়গা। রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের জায়গাটা হলো জান্নাতের বাগানের একটি অংশ। চিৎকার মেরে কর সুবহানাল্লাহ।
সে বলে কি, চাপাবাস বলে কি, দালালের গোষ্ঠী কয় কি, আল মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, আশেকে ছাড়া আহা না, আহা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই মদিনা থেকে মদিনা ভালো লাগেনি, কইতাছে মদিনা গেছিলাম, এত মজা লাগে, মদিনা তো মদিনা, এত শান্তি, মারহাবা জোরে গান, আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, কথা কোন ঠিক কিনা, আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার, আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, পাগল চোখের পানি ফালাইয়া কান্দে, মনে আসেনি সব নিচে চেয়ারে ওঠার সাহস নাই, ওই পাগলা চোখের পানি ফালাইতে ফালাইতে ঘুমায়া গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার নবী তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, পাগল তুমি কেন এখানে কান্দো? ওই পাগলা ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেকগুলা মানুষ আমরা প্যান্ডেলে বসা, স্টেজটা খালি, কার সাহস আছে কথা বলবে? আমার মনে চেয়েছিল আমি গিয়ে কথা বলবো, আমার মনটা দুরু দুরু করে ডরে থরথর করে কাঁপে। আল্লাহর হাবিব বলে, তোমার মুখটা হা করো। আমার নবী থুতু মুবারক দিলেন, আমার নবী বলে তুমি খেয়ে নাও। আবার নবী থুতু মুবারক দিলেন, আমার নবী বললেন খেয়ে নাও। আবার থুতু মুবারক দিলেন, আবার বললেন তুমি খেয়ে নাও। এইভাবে আমার নবী ৬-৭ বার থুতু মুবারক দিল। লাস্টে বলল তুমি দাও, যাইয়া তুমি ওয়াজ করো, আমি নবী চলে যাই। যেই মাত্র নবী বলছে চলে যায়, পাগলা ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম থেকে সজাগ হয়ে গেছে। সজাগ হওয়ার পরে পাগলা কয়, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘুমের ঘরে এসে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বার ভিতরে আমার এখনো নবীর থুতু মুবারকের স্বাদ মুবারক লাগতেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী আপনার নবী বলে, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তবে দেখলো। শয়তান বাবার সুরত ধরতে পারে, শয়তান মায়ের সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। দ্যাট মিন্স এটার কারণ হলো কারণ আমার নবী কাহার মতো নয়। যুবক ভাইয়ের আমার, ওই পাগলাকে 6 বার যখন তোমার দিলেন, এবার মনের মধ্যে সাহস পাইয়া প্যান্ডেলের ভিতরে যায় ওয়াজ শুরু করে দিল। বন্ধুরে, যখন ওয়াজ শুরু করে দিল, এবার হাজার হাজার মানুষগুলো নিচে কুতুবার ওলি আল্লাহর মজলিস সবাই ওয়াজ শুনতে শুনতে নবীর প্রেমে দিবানা হয়ে যাচ্ছে। এমন ভাবে জজবা শুরু হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে ওই পাগলাটার জবানটা বন্ধ করে ফেলাইলো। এবার মুসল্লির ভিতরে কিছু মুনাফিকও আছে না নাই? এই মাহফিলে সবাই তাহিরিরে ভালোবাসা আইছে এমন না, কিছু কিছু মানুষ আছে ভুল ধরবার লাগে আইছে, তামসা দেখবার লাগে আইছে। কথা কোন ঠিক না বেটি? সেই কোন ডিপার্টমেন্টে কি আচ্ছা, যেই কোন ডিপার্টমেন্টে দেখবেন অনেক ভালো লোকের পাশাপাশি মন্দ লোক থাকে। আমি তাই রঘুনাথপুরে আসার আগে দোকানপাটের মধ্যে বৈশা কিন্তু বহুত লোকে কইছে বন্ডরা আইতাছে, নাসুন্যারা আইতাছে, জিকিরি করিন্যারা আইতাছে, নাসুন্যারা আইতাছে। কিন্তু খবর নিয়ে দেখেন যারা দোকানে বসে সমালোচনা করছে তারাও কিন্তু ফাঁকে ফাঁকে বৈশা ওয়াজ শুনতেছে। কথা কোন ঠিক না বেরি? বন্ধু, এইগুলা আবার আর কত শোনাই বা শুনতে শুনতে কান বাড়ি হয়ে গেছে। তোমরা আমার পিছে পিছে সমালোচনা করো, পিছে থেকে কেউ তাহিরি গান গায়, পিছে থেকে কেউ তাহিরি নাচে, পিছে থেকে কেউ তাহিরি মাজার বুজারি, তাহির পিছে থেকে কেউ তাহিরি ডানা তাহিরি ডানা। আমার মনে দুঃখ আছে, তোমরা পিছে থেকে আমার বদনাম করো, আমার অসুবিধা নাই। আমার একটা দুঃখ হইলো, তোমরা আমার পিছন দিকে বদনাম করে পিছনে রয়ে গেলা, সামনে আইতে দেখলাম না। বাবারে, পিছিয়ে তো যাও, আমার তো মায়া লাগে, সামনে আস না। আর কত পিছিয়ে থাকবে বা সামনে? কথা কোন ঠিক না বেটি? এই জন্য যাই বলুক না কেন, আমি প্রেম বিলাইয়া যাই। বৈরবের মন আমি টাকা দিয়া কিনি নাই। বৈরবের মানুষ আমার নিঃস্বার্থে ভালোবাসছে। আমিও 2টা নাই 3টা নাই ফজর পর্যন্ত চিল্লাইছি। কথা কোন ঠিক না বেটি? দিনেও তো এখানে রাত, এখানে দিনে মাহফিল করছি। কোন জায়গার জন্য কো মাতা গো করে গেছে মনে আছে বাজান, খাইয়া গেল মন তাহেরে বাজান। এবার আমার নবী আপনার নবী প্রেমিকে বয়ান শুরু করে হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে গেছে গা। মুনাফিকরা আমরা সাহস করি না, কইতে গিয়ে একটা আইসে যায় স্টেজ উঠতে গেছে গা, ফালদা ওয়াজ করতো। এখন ওয়াজ করো না কেন? এখন ওই পাগলার যে প্রেমিক গুলো আছে, প্রেমিক গুলো কয় হারে ওয়াজটা কেন বন্ধ করে ভালাইলো? ওই প্রেমিক গুলা ডাক দিয়ে বলতেছে, পাগল আপনি যে ওয়াজ শুরু করলেন, ওয়াজ শুরু করার পরে হঠাৎ করে কেন ওয়াজটা বন্ধ করলেন? আপনি কি ওয়াজ পারেন না? কয় হ্যাঁ আমি পারি। তাহলে বন্ধ করলেন কেন? কয় এটা আমার ব্যাপার। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই লোকটা প্যান্ডেলের ভিতরে নবীর দুধ মুবারক লইয়া, আধ্যাত্মিক শক্তি লইয়া ওই প্যান্ডেলে স্টেজের মধ্যে উঠে ওয়াজ শুরু করলো, তিনার নামটা কি? তিনি আর কেউ না, তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আব্দুল কাদের জিলানী ওয়াজ বন্ধ করলেন কেন? আপনি কি পারেন না? কয় আমি পারি। কয় কেন বন্ধ করলেন? কয় একটা মাত্র কারণে বন্ধ করলাম, আমি যখন বয়ান শুরু করলাম, আমি চোখটা বন্ধ করে ওয়াজ শুরু করলাম, চোখটা খুললা দেখি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে লইয়া এই মাহফিলে হাজির হয়ে গেছি। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আব্দুল কাদের জিলানী, সেই আব্দুল কাদের জিলানী। আজকে আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কারামতগুলোকে তোমরা কাল্পনিক বলো। ইদানিং শুরু হয়েছে কোন ওলি আল্লাহর কারামত তারা মানতে চায় না, আর তাদের বাপ দাদারা যারা আছে বদমাইশগুলা, এদের কারামত বলতে বড় শান্তি পাই। কথা কোন ঠিক না বেটি?
এদের আকীদা ঠিক নাই, আমল ঠিক নাই, এদের কারামতের কোনো অভাব নাই। আর গাউসুল আজম হলো আব্দুল কাদের জিলানী, ওলিদের ওলি। যাহাত আল্লাহর ওলির এই গাউসে পাকের কদম হলো সমস্ত ওলিদের কাদের উপরে। কথা কোন ঠিক না বেটি? এই আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন আল্লাহর ওলি ছিলেন যিনি চোখটা বন্ধ করেও তিনি মুনাকাবায় সবকিছু বুঝতেন। আল্লাহর ওলি তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মায়ের ইজ্জতকে পর্যন্ত রক্ষা করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, ওই আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। মায়ের দোয়া আল্লাহর ওলি রয়ে যায়। আজকে আমার একটা কাগজ দিছে হুজুর, হাজী আব্দুল বারিক মিয়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন। আব্দুল বারিক মিয়া দুনিয়াতে নাই। কেডা এটা? উনি কে? আপনার শ্বশুর আব্দুল বারিক মিয়া দুনিয়ার মধ্যে নাই। এই রমজান মাসে তো আব্দুল বারিক মিয়া সাহেব তো 3 বছর আগে দুনিয়াতে ছিল নি, আসিল রে বাবা। যুবক, যার চলে যাই সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। এই দুনিয়ার মানুষ চলে যাবে, কিন্তু মনে রাখবেন সম্পর্কটা পালা মানুষের লগে করবেন, গাঞ্জুটার লগে করবেন না, সুদকুরের লগে করবেন না, ঘুষখোরের লগে করবেন না, সুরের লগে করবেন না, বাটপারের লগে করবেন না। সম্পর্ক করবেন আল্লাহর ওলিদের। ঠিক কিনা কোন কেন? দুনিয়ার মধ্যে যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখেন, হাসরের ময়দানে আপনি আল্লাহর ওলিদেরকে পাবেন। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে যদি গাঞ্জুটার লগে সম্পর্ক করবেন, তাইলে হাসরের ময়দানে গাঞ্জুটার লগে আপনি জাহান্নামে থাকবেন। কথা কোন ঠিক না বেরি? যুবক ভাইরা আমার, কালকে দিনের বেলা চাঁদপুরে মাহফিল, রাতের বেলা আবার কচুয়াতে মাহফিল। এখান থেকে সোজা চলে যাবো চাঁদপুরের বাজান। অনুরোধ করে বলে দিয়া যায়, আব্দুল কাদের জিলানী মানে আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা যেই পথে চলে ওলি হয়েছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাইতে যাইয়া তোমরা ওসিলা তালাশ করো। তাইলে ওসিলা তালাশ করলে লাগিয়া থাকতে হইব কুনু মা সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে, সালিহিনদের সঙ্গে, সাদিকিনদের সঙ্গে তোমরা সঙ্গী হইয়া যাও। যদি সঙ্গী হইয়া যাইতে পারো, কামেল পাস লাগবে না, টাইটেল পাস লাগবে না। ইতিহাসে প্রমাণ করে বহুত মানুষ মার লগে ভালোবাসা রাইকা, বাপের সাথে ভালোবাসা রাইকা তারা ওলি হইয়া গেছে। আবার বহুত মানুষ মা বাবার সঙ্গে গাদ্দারি কইরা জাহান্নামী হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে স্টেজ ওঠার পরে গৌসবাকের বিষয় দিচ্ছে, আবার কানের কাছে মুখ লাগাই বলছে, হুজুর এই যে মোহাম্মদ নুরুল আমিন সাহেবের পরিবার, তিনি বলছেন যে আমি মা বাবার ওয়াজ করার জন্য কিছুক্ষণ ভুল করছে। ওই যে লোকটা বলছে, এই জন্য যদি বিষয়টা না জানতে আমার মাটা কষ্ট পাবে। এরপর আমি সংক্ষিপ্ত বইলা দিয়া যাই, আমরা ওলি আল্লাহ হইতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? ওলি আল্লাহ হইতে গেলে গাঞ্জা খেলে ওলি হন জীব? এই বলি বলবান, এই সেরা কিন্তু বেশি লক্ষণ বালা দিই না। আমি কিন্তু খুব কঠিন মাল। আমি কিন্তু এই হুন দেখ কি অবস্থা, দেখ দেখ সামাসো ভাঙ্গে কি একটা অবস্থা স্যার। কোন দেখ দেখ সামাসো ভাঙ্গে কি অবস্থা। হ্যাঁ দে গাঞ্জা চলবো বাইরে। হুনো এক গজলের বই আছে 50 টাকার ব্যবসা, শেষ সিজন। একটা গজলের বই আছে 50 টাকার নিয়ে যাবেন। ওইটা সব কম আজকে আইসি করবার লাগে, চিন্তা করেন না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন প্রেমে ডাক দি। এই গজল 80টার ভিতরে আপনারা নিয়ে যাবেন 50 টাকা করে ইনশাল্লাহ। আমার মুর্শিদ নীল, এই শোনেন
ভাই আপনি যদি গাঞ্জা খান আপনার বাপের টাকা দেখাবেন, আমার বাপের কি কোনো কিছু নাই। আমি ওয়াজ করতেছি, রান খাইতেছি, জায়গা জায়গা চলতেছি বাঘের বাচ্চার মতন। হ্যাঁ, ঘন্টায় 50 নাই, এমন 10 মিনিটও যা 2 লাখ মারামারি। রিজিক 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 তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ওই শোনেন, এই শোনেন শোনেন, আপনার বাপের টাকাতে গাঞ্জা খাবেন, আমার বাপের অসুবিধা আছে? শুনে যান, গাঞ্জারা খাইলে 1 নম্বর আপনার বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার শরীরটা নষ্ট হয়, 3 নম্বর আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়, 4 নম্বর আপনার বাপ মার স্বপ্ন ভঙ্গ হয়, 5 নম্বর আপনার ইমান ধ্বংস হয়, 6 নম্বর আপনি কুত্তার মতন রাস্তা পেরা মরবেন। আমার সমস্যা কি? আমি চাই আপনি নেশা থেকে ফিরে আসুন, আল্লাহর প্রেমে মসজিদে মেহমান হয়ে যান। জোরে বলেন ঠিক না বেটি? আপনি খাই, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। গাঞ্জা ব্যাপার না বাবা, ব্যাপার না, দে একটা মেরা দিই খাইয়া, পাল চকলেট ফেন্সিডিল খাইয়া, পাল চকলেট খাইয়া আয় পরে ইত্যা কাম হইতো না। আস্তে আস্তে 2 দিন পরে দেখবা টাকাও পাইতো না। এই শুনেন না তো, শুনেন, গাঞ্জা খাইয়া যখন দেখছে টিয়াটো ফানা লাস্টে গরো যায় এমনি এমনি গরো যায় যাইয়া কাবদিটা চিপ্পা জায়গা আর একবারে এখানে করে ফ্যানটা খুললে পড়তেছে আর এমাদা যায় বোর যায় ক আম্মা টিয়া দো। ব্রেন এই আছে না গেছে বাইরে যায় দুলাভাই টিয়া দো। এলে গান জুইটার কুফল, গান জুইটার কুফল। বৈরব এক বেটা দেখে অবস্থা। গানটা কি চলবো না বন্ধ হইব? এখন বলবেন বন্ধ। বাবা ওই দেখে হেক বাবা বলে তার বাবা দিতাম না গিটারে। বন্ধ কর। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। বাবা ফাওড়াদের রমজান মাসটা আইছে তো, এই রমজান মাস থেকে সোজা হয়ে যান। আর নেশা করব, আর নেশা করব, এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার সনে গো আমার। মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার সনে গো, যা হবার তা হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যারা ব্যবহার করছে তারা একজনও শান্তিতে সুখী আছে? হযরতে আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি কাফেলা নিয়ে বের হয়েছি। এই কাফেলা নিয়ে বের হয়ে একটা জঙ্গলের মধ্যে গিয়েছি, কারণ নীরবে নিভৃতে মুরাকাবা করতে বড় ভালো লাগে, শান্তি লাগে, যে এই জায়গার মধ্যে বাধা দেওয়ার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, ওই আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি যখন জঙ্গলে গেলেন, জঙ্গলে যাওয়ার পরে তিনি সবাইকে নিয়ে বসলেন তালিম দেওয়ার জন্য। কিন্তু জঙ্গলের ভিতরে যাওয়ার পর হঠাৎ করে শুনতেছেন গাধার করুণ কণ্ঠে গাধার কান্না। বলেন, এমন ভাবে গাধাটা কাঁদতেছে, মনে হয় কোনো খাবার নাই, মনে হয় কেউ বেঁধে রেখেছেন। এই জন্য তিনি ডানে খুঁজলেন, গাধাটাকে খোঁজ পান নাই, বামে খুঁজলেন, গাধাটাকে খোঁজ পানলেন। কারণ গাধার কান্নার আওয়াজ দেখে হযরতে আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি শান্তি পাইতেছেন না। মনে হয় যেন গাধাটা বড় ধরনের কষ্টে আছে। আপনারা জবান খুলে কোন, আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই?
যুবক ভাইরা আমার, ওই আতাই বিয়াসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে ঢুকলাম, যেই দিকে যাই সেই দিকে আওয়াজটা বড় বিকট শোনা যায়, কষ্টের আওয়াজ। হঠাৎ করে আমি দেখলাম এই জঙ্গলের ভিতরে একটা ছোট কুঁড়ে ঘর দেখা যায়, কুঁড়ে ঘরের খুব কাছাকাছি থেকে এই কান্নার আওয়াজটা শোনা যায়। আল হযরত আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কুঁড়ে ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম ওই ঘরের ভিতরে একটা বুড়ি মাকে দেখা যায়, একটা বুড়ি মাকে দেখা যায়, তিনি সুন্দর করে এখানে নামাজ পড়তেছেন। যেই মহিলাটা ওই কুঁড়ে ঘরের ভিতরে নীরবে নীরবে নামাজ পড়ে, আপনারা জবান খুলে বলেন এই মহিলাটার দাম কম না বেশি? আর জোরে জোরে কন্যা কম না বেশি? ওই মহিলা কুঁড়ে ঘরের ভিতরে যখন নামাজ পড়তেছেন, আল্লাহ বলে জিজ্ঞাসা করে, মা ও মা গো, এই জায়গার মধ্যে তুমি কি করো? কয় বাবারে আমার, দীর্ঘদিন ধরে আমি এই জায়গার মধ্যে ঘর বানাইয়া ইবাদত করতেছি। এখন জিজ্ঞাসা করে, মা এত বড় বিকট আওয়াজ শোনা যায়, গাধার আওয়াজটা কোথায় থেকে আসে আপনি জানেননি? এবার মা ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, আমি জানি গাধার আওয়াজটা কোথায় থেকে আসে। কোথায় থেকে আসে? কয় আমার ঘরের পাশে একটা কবর আছে। অসুবিধা নেই, না না, ওই জায়গার ভিতরে পশুটা কান্নাকাটি করতেছে, এমন ভাবে চিৎকার পারতেছে, কানতে 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 কানতে। এবার মা ডাক দিয়ে, হুজুর গো, আপনি যে কান্নার আওয়াজ শুনতেছেন, প্রাণীর কণ্ঠে কান্নার আওয়াজ শুনতেছেন, বিকট আওয়াজ। ডাক দিয়ে বলে, ও হুজুর, এটা অন্য কেহ না, এটা হলো আমার সন্তান। তারে কবর দেওয়ার পর থেকে এমন করুণ সুরে কঠিন আযাবের কান্নার আওয়াজ আমিও শুনতেছি। আবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা, তোমার সন্তান এখানে কান্না করে, আমাদের তো মনে হইতেছে এই সন্তানটা এখানে কবরে যা যা বুক করতেছে, নিঃসন্দেহে দুনিয়া এমন কিছু কাজ কইরা গেছে যে এই জন্য মানুষগুলাকে কান্নার আওয়াজ শোনাইতেছে। এবার ডাক দিয়া কয়, হুজুর, আমার ছেলেটা এই জন্যই কষ্ট পাইতেছি, কারণ আমি মার এসে অনেক কষ্ট দিছি। জিজ্ঞাসা করা হয় কেন কষ্ট দিয়েছে? মা ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তানের সামনে আমি যখন জঙ্গলার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করি, আমার সন্তান আমারে বলতো, কি গেউ গেউ করতেছো প্রাণীর মতন, তুমি কি পাগল ছাগলের মতন চিৎকার পারতেছো? আবার এইভাবে আমি নবীর গান গাইলেও আমার সন্তান আমারে বকা দেয়, আল্লাহর গান গাইলে আমার বকা দেয়। কিন্তু আমি বড় কষ্ট পেয়েছি, কষ্ট পাই আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, তোমার আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আল্লাহ আমার সন্তান আমাকে এইভাবে গালি দিয়েছে, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দিও। যুবক, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। যদি আপনি মা বাপকে কষ্ট দেন, মা বাপ যদি দুইটা হাত তুলে আপনারে বদদুয়া দেয়, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই বাস্তবতার না হলো জঙ্গলের ভিতরে আতা ইবনে ইয়াসির বলেন, আমি যখন দেখতেছি কান্নার আওয়াজ বাড়ি হইতেছে, আমি জিজ্ঞাসা করলাম, মা, ও মা, আপনি আপনার সন্তানকে অভিশাপ দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলাইছি, এই জন্য কবরে দেওয়ার পর তার কবরের ভিতরে এমন ভাবে শাস্তি শুরু হয়ে গেছে। মা, আমরার কাছে আওয়াজটা ভাল লাগতেছে না গো মা, আমরা কাছে বড় কষ্ট লাগছে, মেহেরবানি করে আপনার সন্তানটারে আপনি ক্ষমা করে দেন না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু
আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। ওই মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলুন। আরে সন্তানের জন্য মা সব বিসর্জন দিতে পারে, পারে কি পারে না? এই গতকাল আজকে দেখলাম একটা মেয়ে, তার লিভারের 65% অংশ তার বাবাকে দিয়ে দিছে। নিজের লিভারের 65% লিভার তার বাবাকে ট্রান্সফার করছে, তার বাবাকে বাঁচিয়েছে। আরে পৃথিবীতে মানুষ এখনো আছে কিনা বলেন? এই যে হযরত দাউদ আলাইহিস সালামের আমলে দুই মহিলার কোলে দুইটা বাচ্চা ছিল। একটা বাচ্চা ঠাস করে বড় জনের কোলে যে বাচ্চাটা ছিল, এই বাচ্চাটা জঙ্গলার ভাগ এসে এই বাচ্চাটাকে নিয়ে গেছে। এবার নিয়ে যাওয়ার পরে বড়টা দাবি করতেছে ছোট বাচ্চাটা তার, ছোটটা বলছে যে না, এই বাচ্চাটা আমার, তোমার বাচ্চা বাগে নিয়ে গেছে। এরপরে দুইজনে মিল্লা গেল দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম বললেন, যেহেতু বড় মেয়ে বলতেছে এই বাচ্চাটা তার, আর ছোট মেয়েও বলতেছে বাচ্চাটা তার, কিন্তু এখানে ছোট জন উপযুক্ত প্রমাণ না দেওয়ার কারণে বড় জনের পক্ষে রায় গেল। এরপরে ছোট জন বড় জন আবার মিলে চলে গেল হযরত সুলাইমান পয়গম্বরের কাছে। যাইয়া বলতেছেন, হুজুর আমরা দুইজনে দুইটা বাচ্চা, আমার বাচ্চা আমার কোলে, আর বড় জনের বাচ্চাটা বাগে নিয়ে গেছে, আর এখন সে বলতেছে বাচ্চাটা নাকি তার। হুজুর আপনি বিচারটা করুন, আমার বাচ্চা আমার কোলে আছে, তার বাচ্চাটা বাগে নিয়ে গেছে। এখন সুলাইমান পয়গম্বর বললেন, ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তোমার বাচ্চা তোমার, সেও বলতেছে এই বাচ্চা তার, তাইলে বিচারটা কি হবে? একটা ছুরি নিয়ে আসো। একটা ছুরি আনছে। উনি বলতেছেন যে ছোট বাচ্চাটারে
2 টুকরা করবা, কইরে 1 টুকরা দিয়া দিবা বড় জনরে, আর 1 টুকরা দিয়া দিবা ছোট জনরে। এরপরে বড় জন জিজ্ঞাসা করছে, বড় জন তুমি মানো নি? হ্যাঁ আমি মানি। ছোট জনরে জিজ্ঞাসা তুমি মানো নি? কয় আমি মানি না, আমার বাচ্চা কাটার দরকার নাই, আমার বাচ্চাই দরকার নাই, আমার বাচ্চাটা উড়ানে দিয়া দেন, এরপরে আমার বাচ্চা অংশ কাটবেন, এটা আমি মানতে পারবো না। সুলাইমান পয়গম্বরে কয় এই ছোট মহিলার কথার মাঝে ওই বাচ্চার সাথে তার রক্তের সম্পর্কের প্রমাণ হয়েছে। এই বাচ্চাটা ছোট জনের বাচ্চা, বড় জনটা প্রতারক। বাচ্চা বুঝছেননি? মায়ের দরদ এমনই হয়, মায়ের দরদ এমনই হয়। এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো, মা তো মায়ে। এই রমজানে বহুত পোলাপানের কানের মধ্যে 3 বার বলছে বাবা উঠো, রিংটোন বাজতো। এইবার রমজানে আর আপনাকে ডাক দিবে না, সেই মধুমাখা ডাক আর শোনা যাবে না। এই জন্য যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আসুন এবারের ইফতার হবে ব্যতিক্রম। আমরা একটা বলের মধ্যে ইফতার মাখবো, সব মিলে এক বলের মধ্যে খাবো। যেই দিন থেকে প্লেটে প্লেটে আলাদা ইফতার হয়েছে, সেই দিন থেকে মায়া মমতা উঠেছে, আর ইফতারের মজাও চলে গেছে। কথা কোন ঠিক না বেঠে? এবার ইফতারকে আলাদা আলাদা নাকি একসাথে? আরো জোরে, একসাথে খাবো। আর ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের একটা দুঃখ হলো, এরা কি করে পাশের ঘরে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মার ভাগ্যে পানিও জোটে না। আরে না ফরমান, তোর ভিতরে ইফতারটা যা কেমনে রে? কথা কোন ঠিক না বেটি? মা বাপরে কান্দাইয়া 8 প্রকার আইটেম খাইয়া ইফতার কইরা বেহেশতে যায় বাগা। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ যুবক ভাই, বাপ চলে গেছে আর আইবো না। আরে বাপ তো রমজান মাসে খালি ব্যাগ নিয়ে গেছে, খালি পকেটে। বাজারটা করার সময় সন্তানের জিহ্বার দিকে তাকায়া, আমার মেয়ে এটা পছন্দ করে এটা নিতে হবে, আমার ছেলে এটা পছন্দ করে এটা নিতে হবে। জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে বাজার করতেন যেই মানুষটা তোর জন্য তাজা রক্তরে পানি কইরা শেষ বয়সে অচল হয়ে গেছে, এই মানুষটা হলো তোমার বাবা। ওই বাবা মাকে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। যে ফিসাব করবো মা বাপ লাগতো না, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা সকালবেলার বাইফের সাপ। কথা কন ঠিক না বেডি? বাজার আমারও আজ একটু করা। ওই আমি মা ভক্ত ফুলাহনদেরকে অনেক পছন্দ করি। আমি যে পর্যন্ত আসছি আমার মায়ের দোয়ার কারণে আসছি। চিৎকার মেরে কর না মারহাবা। তাহলে মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটা হলো আপনার মা। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন? এই মা বাপকে কষ্ট দিব? এই এলাকার বউ যারা আছে বউদেরকে বলতে চাই কই গো, শাশুড়িটারে সম্মান কইরেন। আপনার শাশুড়ি সারা জীবন সেহরি রাঁধছে, এবার আপনার শাশুড়ির আরামে কইবেন যে মা আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি রান্না করি। আপনি সেহরির টাইমে তাহাজ্জুদের আমার লাগি দোয়া করেন, আমি চুলার ফালে বইয়া রান্না করি। দেখবেন এইভাবে যদি সংসারটা চলতে পারে, রোজাগুলা আনন্দের, প্রত্যেকটা দিন রমজানের প্রতিটা দিন ঈদের মতন লাগবে। কথা কোন ঠিক না বেটি? বাইরে আমার তাইলে আজকে আপনারা বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? বলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? আজকে আমি আপনাদের সামনে 2টা বিষয় নিয়ে ওয়াজ করেছি। একটা বিষয় হলো ওলি আল্লাহর সোহবত, আর একটা বিষয় হলো মা বাবার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই আব্দুল বারিক মিয়ার মৃত্যুবার্ষিকী, ওনার কবরটাকে যেন আল্লাহ জান্নাত বানাইতে বলেন আমিন। আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দেব, ইয়া নবী